এক পূর্ণিমার রাত সন্তান সম্ভবা মা চন্দ্রামণি দেবী ঘুমন্ত অবস্থায় নিজের কক্ষে রয়েছেন। তিনি স্বপ্নে স্পষ্ট দেখলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। এদিকে বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়া তীর্থযাত্রা করতে গেছেন। সেখানে গিয়েও তিনি স্বপ্ন দর্শন পেলেন গদাধর বিষ্ণুর। তাই তো বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নবজাতকের নামই দিয়ে দিলেন গদাধর। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন এই গদাধর। হ্যাঁ বন্ধুরা, সেই ছোট্ট গদাধর আজ সবার প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রামণি দেবীর শেষ পুত্র এবং চতুর্থ পুত্র। তার জন্মের পূর্বে তার পিতামাতা বহু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। শৈশবে গদাই নামে পরিচিত ছিল গদাধর। তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা। যদিও প্রথাগত শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না। সে যুগের ব্রাহ্মণ সমাজের প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালকলা বাঁধা বিদ্যা অর্থাৎ পুরোহিতের জীবিকা অর্জনের শিক্ষা বলে উপহাস করতেন এবং তা গ্রহণেও অস্বীকার করতেন। পাঠশালা শিক্ষা ব্যবস্থার প্রতি তার উদাসীনতা দেখা গেলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না। 6-7 বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাবের একাগ্রতা দেখা দিতে শুরু করে, অর্থাৎ আধ্যাত্মিক ভাবের তন্ময়তা দেখা দেয়। একবার ধান ক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি ধ্যানমগ্ন অবস্থায় চলে যান। পরবর্তীকালে তার এই অবস্থাকে তিনি ব্যাখ্যা করে বলেন এক অনির্বাচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে। বাল্যকালে আরও কয়েকবার তার এইরূপ ভাব তন্ময়তা দেখা দিয়েছিল। একবার দেবী বিশালক্ষীর পূজার সময়, আর একবার শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের চরিত্র অভিনয়ের সময়। 10-12 বছর বয়স থেকেই এই ভাবের তন্ময়তা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 1843 সালে পিতার মৃত্যুর পর সংসারের সমস্ত ভার গ্রহণ করেন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়। এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করেছিল। এরপর থেকেই ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা তার মনে আরো দৃঢ় হয়ে ওঠে। পিতার অভাব তাকে তার মায়ের খুব কাছে নিয়ে আসে। ঘরের কাজ ও গৃহদেবতার পূজা পাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন এবং আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে। গদাধর যখন কিশোর তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। রামকুমার চট্টোপাধ্যায় কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন এবং পুরোহিত্যের বৃত্তি গ্রহণ করেন। 1852 সালে দাদাকে পৌরোহিত্যের সহায়তা করার মানসে গদাধর কলকাতায় যান। 1855 সালে কলকাতায় এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। রামকুমার সেই মন্দিরেই প্রধান পুরোহিত পদ গ্রহণ করেন। 1856 সালে রামকুমারের মৃত্যুর পর তার ভাই গদাধর সেই প্রধান পুরোহিতের পদ নিজের কাঁধে তুলে নেন। রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস, যিনি মথুর বাবু নামে পরিচিত ছিলেন, তিনিই গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন। অন্য আরেকটি মত অনুসারে তার এই নামটি তার অন্যতম একটি গুরু তোতাপুরীর দেওয়া। এই দক্ষিণেশ্বর মন্দিরেই শুরু হয় গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার যাত্রা। তিনি মা কালীকে মা ও বিশ্বজননী ভাবে প্রত্যক্ষ করতে শুরু করেন। এই সময় দেবীর প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি। এই ব্যাকুলতা দেখে মা কালী তাকে বিশ্বজননী রূপে দর্শন দেন। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছিলেন, এই যে ভগবত প্রাপ্তি বা ভগবান দর্শনের কয়েকটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলি ধরে যে আস্তে আস্তে উপর দিকে উঠতে পারবেন সেই ভগবত প্রাপ্তি করবেন বা ভগবানের দর্শন পাবেন। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনি শ্রীরামকৃষ্ণের ভগবানের কাছে পৌঁছানোর সমস্ত সিঁড়ি সম্পর্কে জানতে পারবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। শ্রীরামকৃষ্ণের মতে সাধু এবং সন্ন্যাসীদের সমাগম ভগবান প্রাপ্তির প্রথম সিঁড়ি। ভগবান যার উপর প্রসন্ন হন, সাধু এবং সন্ন্যাসীদের সান্নিধ্য তারাই লাভ করেন।
এই সাধু এবং সন্ন্যাসীদের সান্নিধ্যের ফলে মনে যে শ্রদ্ধার সৃষ্টি হয় সেটিই হলো ভগবান প্রাপ্তির দ্বিতীয় সিঁড়ি। ভগবানের প্রতি শ্রদ্ধা যত বৃদ্ধি পেতে থাকবে, নিষ্ঠাও তত বৃদ্ধি পেতে থাকবে। ভগবান প্রাপ্তির তৃতীয় সিঁড়ি হলো এই নিষ্ঠা। নিষ্ঠা যত তীব্র হবে ভগবানের প্রতি, সাধু সন্ন্যাসীদের প্রতি, ভগবানের পবিত্র কথার প্রতি, নাম জপের প্রতি, সেটাই হবে ভগবানের একমাত্র সেবা। গুরুদেবের দ্বারা প্রাপ্ত নাম জপ করা ও কথার শ্রদ্ধাপূর্বক পালন করা দ্বারাই ভগবানকে পাওয়া যায়। তিনি এও বলেছেন, গুরু যেই হোক না কেন, তিনি নির্গুণযুক্ত হোক বা সগুণ সম্পন্না হোক, ভক্তের কর্তব্য হলো গুরুর আদেশ পালন করা, তবেই ভক্তের ডাকে ভগবান ছুটে আসবেন। শ্রীরামকৃষ্ণের মতে ভগবান এক এবং অনন্য। গুরু দ্বারা প্রাপ্ত ভগবানকে নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে ডাকলে ভগবান লাভের পথ সহজ হয়ে যায়। এইভাবে ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের প্রতি যখন নিষ্ঠা চরম পর্যায়ে পৌঁছাবে, তখন নিজের ইষ্ট দেবতা ছাড়া সবই মায়াজাল মনে হবে। আর এই চরম পর্যায়ে নিষ্ঠাকে নিয়ে যাওয়াই হলো ভগবান প্রাপ্তির চতুর্থ সিঁড়ি। যেমন শ্রীরামকৃষ্ণ যখন নিষ্ঠার চরম পর্যায়ে পৌঁছে গেছিলেন, তখন ওনার সামনে যদি কেউ কৃষ্ণ ভক্তির কথা বলতেন, তখন তিনি বলতেন, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ মা সবই তো এক, যেই কৃষ্ণ সেই আমার মা। এই চরম নিষ্ঠার পরবর্তী পর্যায় অর্থাৎ ভগবান প্রাপ্তির পঞ্চম সিঁড়ি হলো ভাব, ভগবানের প্রতি ভাব। ভক্ত যখন এই ভাবের পর্যায়ে পৌঁছে যায়, তখন ভক্ত ভগবানের কথায় স্তব্ধ হয়ে যায়, চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে, গায়ে ঘাম দিতে শুরু করে, আবার কেউ কেউ মূর্ছাও যায়, যা ভাবের পর্যায়ে পৌঁছানো ভক্ত ছাড়া সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এরপর ভগবান প্রাপ্তির ষষ্ঠ সিঁড়ি হলো মহাভাব। এই অবস্থায় ভক্ত সর্বত্রই তার ইষ্ট দেবতাকে দেখতে পান। সাধারণ মানুষ এই অবস্থায় ভক্তকে পাগল ভাবতে পারেন। ভক্ত ভগবানের দিকে তাকিয়ে কখনো হাসেন, কখনো বা কাঁদেন। এই পর্যায়ে ভক্তের নিজের শরীরের কোনো বোধ থাকে না। এই পর্যায়ের অর্থাৎ ভগবান প্রাপ্তির সপ্তম সিঁড়ি হলো অত্যন্ত মাধুর্যময় প্রেম। আর শ্রীরামকৃষ্ণর মতে এটা ভগবান প্রাপ্তির শেষ সিঁড়ি। এই অবস্থা হলো ভগবানের প্রেমে ভক্তের একদম শিখরে পৌঁছে যাওয়া, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে সমস্ত ভেদাভেদ মিটে গিয়ে বাইরের জগৎ ও নিজের শরীরের মধ্যে কোনো ভেদাভেদ না থাকা এবং নিজের ইষ্ট দেবতার সংস্পর্শে প্রতি মুহূর্ত থাকা। এই সিঁড়ি অতিক্রম করেই শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে মায়ের কাছে পৌঁছেছিলেন। তিনিই তো খুব সহজ সরল ভাষায় সাধারণ মানুষকে ভগবান প্রেম শিখিয়েছিলেন। জীবজ্ঞানে শিব সেবা, যত মত তত পথ, তার এই বাণীগুলোই তো প্রত্যেকটি ভক্তের পথপ্রদর্শক। যাই হোক, ওনার মতো একজন মহান ব্যক্তিত্বের কথা যতই বলা হবে ততই কম, তার জন্য এই ভিডিওটা খুবই ছোট। বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম শ্রীরামকৃষ্ণের মতে ভগবত প্রাপ্তির যে পথ সেটি। যদি আপনারা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চান, যেমন শ্রীরামকৃষ্ণের বিবাহ, শ্রীরামকৃষ্ণের মৃত্যু রহস্য, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অন্য কোনো ভিডিওতে তার সম্পর্কে জানাবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।